আমার ভাই আমার প্রতি সহিংসতা প্রতি সহিংসতা অধিকার মোবাইল সত্যতার অধিকার অধিকার পেটাল সংযোগ চাই বিএনপি সন্ত্রাসীরা সত্তায় বিএনপি সন্ত্রাসীরা সন্ত্রাসীদের তালে সন্ত্রাসীদের তালে সন্ত্রাসীদের শিকার চেয়ারম্যান থেকে এমপি পরীক্ষিত যার নাম বাউলের উন্নয়নে ঝরিয়েছে ঘাম ইউনিয়ন থেকে মনের মানুষ
মেট্রোপলিটন সংবাদ হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে এই মুহূর্তে আসলে বিক্ষোভ মিছিল করছেন বন্ধুর উপর হামলা কেন? প্রশাসন জবাব দেন। মাঠের নামলে কাপের মাটি খবর আছে সবার প্লেয়ার রাজা যে ভাই দরকার নাই ধরার এবার নয় দুইবার ভাই উপজেলা চেয়ারম্যান পলিটিক্সের মাঠে উলিরি এলে আলম ভাইয়ের বিকল্প বাউল প্লেয়ার নাই উন্নয়নের টাকা যদি সফল রাখতে চাও সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোটা দিয়া যাও দুঃখে দুঃখে পাশে পাবি এই তো আসল নেতা অন্যরা সব ভুয়া ভাই চিরা চটি জুতা ত্রয়োদশ আমরাই তো ফেরা আলম ভাইয়ের পিছে জায়গা নাই আপনারা তা জানেন শহীদ জিয়ার ধানের শীষে ভোট দেবেন সবাই বাউ ফলের মতন নেতা কিন্তু কেউ নাই ভাই সামনে যাবে
দেশের জন্য একা করে অস্ত্র নিতেন হাতে, সারা জীবন কাটাই দিতেন জনগণের সাথে। আমজনতার রাই চলে নেতারের কথাই, আউটর যারা তুলবে না দিকে নাই। আমাদের শহীদ সিংহলের কাছে হতে আলম ভাইকে চাই, অঙ্কনে যার মতন পেটা দ্বিতীয় কেউ নাই। মিয়া ভাই সে আমাদের শহীদুল আলম ভাই। এবং তার ভিতরের দাবিটা করতে রাস্তা থেকে এসেছে। भैया भैया ए भैया ऐसे शेष স্লোগান কে দেবে? স্লোগান দুইজন লোক দেবে, আমরা লোক ঠিক আছে না? ভিডিও হারাইছে ক্যামেরাম্যান সব স্লোগান নাই নাই। ছবি আওয়া লাগবে কি খারাপ রে খারাপ। আমার কার দেখবো আমরা, কার দেখবো কিন্তু ব্যানার সামনে দিকে ব্যানার বানিয়ে নিয়েছি। আমার মা
প্রশাসনের রাস্তায় বুঝো না কি কইতে চাই? হ্যাঁ বুঝছো কি চাই বুঝো না? ঘুষখোর ক্যামেরাম্যান বলে দিচ্ছি আমি। নারীরা এই মুহূর্তে বাউলতলে রাজপথে নেমে এসেছে। গতকাল নদী ইউনিয়নের এক নারীর করে হাজার হাজার নারীরা এই মুহূর্তে বাউলতলে রাজপথে আসলে না अरे भाई ना भैया 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 পিছনে থাকেন সামনে ছবিটা তো ভালো ছবি ভালো মন করে দূরে তো ভালো সুযোগ আছে তোমাকে তুলে দিয়া এই নজর ভাই তো সামনে
ভাই সামনে যান ভাই মাইকের মাউসটা এই সাজ্জাদ সাজ্জাদ ভাই মাইক কিন্তু একেবারে লক্ষ্য সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবে ডক্টর শহীদুল ইসলাম মাসুদ ভাইয়ের সহধর্মিণী জাকিয়া ভারনা। জাকিয়া ভারনা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে। আমি জাকিয়া ভারনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সম্মানিত বাংলাদেশবাসী এবং নারী সমাজ, সম্মানিত বাউফলবাসী, আমার হৃদয়ের নারী সমাজ, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা আজকে এই যে মিছিলে এসেছি, আমরা রাস্তায় কিন্তু নামতে চাই নাই, কিন্তু আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করা হয়েছে না হয় নাই? একটা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে আমরা মানুষের কাছে ভোট চাইতে পারি না? এটা আমাদের গণতান্ত্রিক অধিকার না? যদি এটা আমাদের গণতান্ত্রিক অধিকার হয়ে থাকে, তাহলে কিভাবে গতকালকে চন্দ্রদ্বীপে আমাদের দায়িত্বশীল বোনের উপরে নক্কারজনক ভাবে হামলা করা হয়েছে? শুধু হামলা করা হয়েছে না, তিনি একজন গর্ভবতী মহিলা, 3 মাসের গর্ভবতী মহিলা, ওনার পেটে লাথি দেওয়া হয়েছে। এই নৃত্যজনক ঘটনার কারণে আমরা ঘুমাতে পারি নাই রাতে, আমরা মর্মাহত, আমরা ব্যথিত, আমরা দুঃস্বপ্ন দেখতেছি। বিগত 15 বছর যে ফ্যাসিস্ট আমাদেরকে আমাদের ঘুম কেড়ে নিয়েছিল, আমাদের দুঃস্বপ্নের কারণ হয়েছিল, যে স্বপ্নগুলো আমরা দেখেছিলাম আগে, যে ঘটনাগুলো আগে ঘটেছিল, সেগুলোর পুনরাবৃত্তি এই স্বাধীন বাংলাদেশে জুলাই বিপ্লবের পরে আবার কিভাবে হয়? আমার কাছে আবার কিভাবে জুলাই বিপ্লবের পরে হয়? যখন নারী সমাজ আমরা সবচেয়ে বড় ভূমিকা রেখেছি জুলাই বিপ্লবে, যখন আমরা সহযোগিতা ছিলাম, শুধুমাত্র আমরা অধিকার চেয়েছি, নিরাপত্তা চেয়েছি, আমাদের সন্তানদের নিরাপত্তা চেয়েছি, আমাদের মাদের নিরাপত্তা চেয়েছি, তখন কি করে আবার আমরা 3 মাসের গর্ভবতী একজন মা, যিনি শুধু দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে গিয়ে বাউফলের একজন মা,
যিনি দাঁড়িপাল্লার পক্ষে, শফিকুল ইসলাম মাসুদের পক্ষে, আপনাদের পছন্দের প্রার্থীর পক্ষে ভোট চাইতে গিয়ে এরকম ভাবে নির্যাতিত হলেন। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা বাংলাদেশে সেই সব নারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করছি যারা নারীদের সম্মান দেওয়ার কথা বলে অনেক বড় বড় কথা বলেন। আজকে আপনারা সকলেই বাউখালীর এই ঘটনার পূর্ণ তদন্ত করেন, বিচারের ব্যবস্থা করেন। আমরা ধিক্কার জানাই তাদেরকে যারা নীরবতা পালন করছেন। আমরা এই ধরনের ঘটনা, এই ধরনের স্বপ্ন, এই ধরনের ঘটনা যেগুলো আমাদের মা বোনদের সাথে ইতিপূর্বে, আমাদের সংগ্রামী মা বোনদের সাথে, আমাদের বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী মা বোনদের সাথে, আমাদের সেই সব মা বোনদের সাথে আছে যারা বাংলাদেশের পক্ষে। আমরা নতুন করে এরকম দিন চাই না। দেখুন, আমরা এখানে একটা স্বাধীন বাংলাদেশ আছি, আগামীর বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ থাকবে, নারীদের জন্য নিরাপদ থাকবে। সেজন্য আমার দাবি, আমরা নিরাপদ বাউফল গড়ব। সকলে প্রত্যাশা করি প্রশাসন আমাদের দিকে দৃষ্টি রাখবেন। আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড চাই যেখানে আমরা নিরাপদে ভোট দিতে যেতে পারবো। আমরা নারীরা যারা ভোট দিতে চাই দাঁড়িপাল্লায়, আমি পথে পথে ঘুরেছি, আমি দেখেছি দাঁড়িপাল্লার স্রোত, আমি দেখেছি শফিকুল ইসলাম মাসুদের স্রোত। এই স্রোত যেন ভয়ে আতঙ্কে বন্ধ না হয়ে যায়। সেই জন্য আমার দাবি, আমাদের মা বোনদের নিরাপত্তা দিতে হবে। আতঙ্ক ছড়িয়ে লাভ নাই। আমরা জুলাই বিপ্লবে যুদ্ধ করতে পেরেছি, আমরা সহযোদ্ধা ছিলাম। এইসব হুমকি ধমকি, চোখ রাঙানি আমরা ভয় পাই না। আমাদেরকে ভয় দেখিয়ে ঘরে ঢোকানো যাবে না। আমরা 12 তারিখে সকলকেই এর উচিত জবাব দিব। আমরা লাল কার্ড দেখাবো অবশ্যই। নারীর নিরাপত্তা নিয়েও আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। প্রশাসনের কাছে আমার অনুরোধ, আপনারা এটা সুষ্ঠু বিচার করেন। যারা এই ঘটনা ঘটিয়েছে, আমার মাকে, গর্ভবতী মাকে লাথি দিয়েছে, অসুস্থ করেছে, তিনি এখনো হসপিটালে আছেন। আমার কাল থেকে ওনার সাথে কন্টিনিউয়াস যোগাযোগ হচ্ছে। তিনি আমার কাছের মানুষ। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ওনাকে সর্বোচ্চ পরিমাণ চিকিৎসা দেওয়ার জন্য, কিন্তু এরকম দিন তো আমরা দেখতে চাইনি। আমরা কি দেখতে চেয়েছেন? আমাদের বাউফল একটা সুন্দর রাজনৈতিক পরিবেশ ছিল। আমরা মিলেমিশে রাজনীতি করছিলাম, আমরা মিলেমিশে এখানে ভোটের পরিবেশ তৈরি করেছিলাম। কিন্তু এই পরিবেশকে একটা গ্রুপ, আপনারা যারা আমাদেরকে প্রতিপক্ষ মনে করছেন, বিএনপির পক্ষ থেকে এইসব মিলিয়ে দিয়ে আমাদের মা বোনদের অত্যাচার করছেন। শুধু যে কালকে ঘটনা ঘটেছে তা না, চন্দ্রদ্বীপে এর আগে 4 বার আঘাত করা হয়েছে, এবং শুধু গতকালকে মা বোনকে আক্রমণ করা হয়েছে তা না। আমি বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জেনেছি, বিভিন্ন ইউনিয়নে, 10 পাড়া, তারপর আমাদের ধুলিয়া, আমাদের বিভিন্ন ইউনিয়নে এখন পর্যন্ত মা বোনেদেরকে বিভিন্নভাবে কথা দ্বারা বিভিন্নভাবে আক্রমণ করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, এমনকি বোরখা খুলে নিতে চাওয়া হয়েছে। আমরা মুসলিম সমাজের নারীরা, আমরা মুসলিম নারী হিসেবে এটা কখনোই মেনে নেব না। আমরা কি মেনে নেব না? ইনশাল্লাহ আগামীর বাউফল সুন্দরের বাউফল হবে, আগামীর বাউফল নিরাপদ বাউফল হবে, আগামীর বাউফল নারীদের জন্য নিরাপদ হবে ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, শফিকুল ইসলাম মাসুদের পক্ষে থাকবেন। নারীরা সকলে আগামী 12 তারিখে ভোটের মাধ্যমে উপযুক্ত জবাব দেব ইনশাল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাউফল জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রাণপ্রিয় নেতা ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। আমি এই ভাইকে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বাংলাদেশ জামাত ইসলামী এবং 11 দলীয় নির্বাচনী ঐক্য বাউফল উপজেলায় আমার সম্মানিত মা এবং বোনদের আয়োজনে মহিলা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল, উপস্থিত সম্মানিত মহিলা নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মহিলা মা এবং বোনেরা, আপনাদের কষ্ট, আপনাদের দুঃখ, আপনাদের বেদনা শুধুমাত্র জমিনে না, আরশে আজিমকে কাঁপিয়ে তুলবে ইনশাআল্লাহ। আরশে আজিমকে যেমন কাঁপিয়ে তুলেছে 2024 সালের 5ই আগস্ট, এরকম একইভাবে আবার এই জমিন কেঁপে উঠবে আপনাদের উপরে যারা নির্যাতন করেছে, জুলুম করেছে। আল্লাহ জালিমদেরকে ছাড় দেন, ছেড়ে দেন না।
আমরা গতকালকের প্রতিবাদে থানা ঘেরাও করেছিলাম। পরিষ্কার কথা বলতে চাই, আমার মা বোনদেরকে নিয়ে আমার মা বোনদেরকে নিয়ে যদি আবার কেউ নতুন করে ষড়যন্ত্র করেন, তাদের দিকে কেউ চোখ তুলে তাকান। যেই বাড়ি থেকে, যে ঘর থেকে, যে এলাকা থেকে এটা হবে, বাউফলবাসী থানা ঘেরাওয়ের মতো সেই বাসা বাড়ি, সেই এলাকা ঘেরাও করবে। আমার মা বোনের ইজ্জত রক্ষার প্রশ্নে যদি আমাদেরকে জীবন বাজিয়ে রাখতে হয়, আজ আমরা এখানে কথা দিচ্ছি বাউফলবাসী মা বোনেরা, আপনাদের সামনে আল্লাহ সাক্ষী করে বলছি, আমাদের জীবনে শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনাদের ইজ্জত সম্মান মর্যাদা নিয়ে কাউকে চিনিমিনি খেলতে দেওয়া হবে না। আপনারা নির্ভয়ে নিঃসংকোচে 12 তারিখ পর্যন্ত আপনারা আপনাদের প্রতিক্রিয়া যাকে খুশি তাকে দেওয়ার জন্য আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন এবং আপনাদের মূল্যবান ভোটের পাহারা দেওয়ার জন্য আপনারা থাকবেন। আমাদের ভাইয়েরা শিশোডালা প্রাচীরের মতো দেয়াল হয়ে আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আমি পরিষ্কার একটা কথা বলে শেষ করতে চাই, আগামী 12 তারিখ দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত মনে করে আর আমাদের অপর পক্ষ ভরাডুবি নিশ্চিত মনে করে আজকে তারা পাগল হয়ে আমাদের ভাই বোনদের উপর হামলা পরিচালনা করছে। এই হামলা হচ্ছে তাদের সর্বশেষ কাজ। আমরা এই সর্বশেষ কাজকে লাল কার্ড দিয়ে মোকাবেলা করে দাঁড়িপাল্লার বিজয় 13 তারিখে আমরা নিশ্চিত করে ঘরে ফিরব। আমার মা বোনেরা, আপনারা যেহেতু রাস্তায় নেমেছেন, আমার মা বোনেরা রাস্তায় নেমেছে 71-এ বিজয় হয়েছে, আমার মা বোনেরা 52-তে নেমেছে বিজয় হয়েছে, আমার মা বোনেরা 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেমেছে বিজয় হয়েছে, আমার মা বোনেরা 2024-এর জুলাই আগস্টে রাস্তায় নেমেছে, আমাদের বিজয় হয়েছে। 2026-এ আপনারা আবার রাস্তায় নেমেছেন, আবার আমাদের বিজয় নিয়েই আমরা ঘরে ফিরব। আমি সবশেষ ইতিমধ্যে চন্দ্রদ্বীপের ঘটনায় শুধু আমার মায়ের পেটে লাথি মানে নাই, আমার 25 জন ভাইকে মাথায় কুপিয়েছে, হাত পা ভেঙেছে। যারা মাথায় কুপিয়ে হাত পা ভেঙে আমাদেরকে স্তব্ধ করতে চান, আমি পরিষ্কার বলছি, মামলা হয়েছে, তাদেরকে যদি অতি সত্তর গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হয়, প্রয়োজনে আমাদের চন্দ্রদ্বীপ এবং অন্য যেখানে কোন ষড়যন্ত্র করার চেষ্টা করা হলে ভাই বোনের ঐক্যবদ্ধ হয়ে সাথে সাথে সেখানে লং মার্চের ঘোষণা দেওয়া হবে এবং সন্ত্রাসীদেরকে রশি দিয়ে পেলে আমরা প্রশাসনের কাছে হস্তান্তর করব। আসলে আপনাদের কষ্ট বাড়াতে চাই না, আমার মা বোনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। তার ফলে ইতিমধ্যে রোগ উঠেছে, ভাইদের ভোট তো দাঁড়িপাল্লা পাবেই, মা বোনদের ভোটেই দাঁড়িপাল্লা বিজয় হবে ইনশাআল্লাহ। আপনারা শক্ত থাকবেন, মজবুত থাকবেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন, তাহাজ্জুদ, নফল নামাজ, নফল রোজা, ফরজ নামাজ, ফজরের নামাজ পড়ে কেন্দ্রে সাহায্য করে আল্লাহর সাহায্য নিয়ে আপনারা কেন্দ্রে উপস্থিত হয়ে যাবেন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন আল্লাহু খায়রুল হাফিজিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ। এই হলো আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহু খায়রুল হাফিজিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। সকলকে অসংখ্য ধন্যবাদ। এই হলো আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহু খায়রুল হাফিজিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। সকলকে অসংখ্য ধন্যবাদ। এই হলো আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহু খায়রুল হাফিজিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। সকলকে অসংখ্য